প্রত্যেকটা দেশেই বাইকিং কমিউনিটি থাকে। সেই কমিউনিটির কাজ হচ্ছে বাইকারদের জন্য কাজ করা। আর আমাদের বাইকিং কমিউনিটিগুলির কাজ হচ্ছে কেক কাটা, বিরিয়ানি প্রোগ্রাম করা, এইসব। আর স্পন্সরশিপে ইঞ্জিন অয়েলের ভিডিও করা। এছাড়া কি বলবো বলেন, অনেক দুঃখ লাগে যখন বাইকারদের উপরে ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে। সেই টাইমে বাংলাদেশের বাইকিং কমিউনিটির বড় বড় অ্যাডমিনরা চুপ। তাদের কাছ থেকে কি কোনো এই বিষয়ে কোনো কথা শুনতে পারছেন আদৌ আপনারা? বাংলাদেশের ওয়েল নোন বাইকাররা চুপ। তাহলে এই বাইকিং কমিউনিটির কি দাম? প্রতি বছর সিসি বেঁধে সর্বোচ্চ 10,000 টাকা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। এনবিআর এর এই অযৌক্তিক সিদ্ধান্ত সরকার মেনে নিল। বাইকাররা প্রতিবাদ করছে, অনেকে রাস্তায় নেমে, অনেকে ফেসবুকে পোস্টের মাধ্যমে। কিন্তু এই বাইকিং কমিউনিটির বড় বড় বাইকার রাজ কোথায়? সরকার আমাদেরকে গাধা পেয়েছে, তাই যত বোঝা আছে সব আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। বাইক কেনার সময় 150% ট্যাক্স দাও, প্রতি 2 বছর পর পর ট্যাক্স টোকেন আপডেট করতে হচ্ছে, নানা রকম কত ধরনের আইন বাইকারদের প্রতি করবেই। কারণ যেখানে সুযোগ আছে সেখানেই চাপাবে। এই দেশের মানুষ বাইক কিনে তাদের জীবনযাত্রা একটু সহজলভ্য, একটু সাশ্রয়ী করার জন্য। যারা উবার, যারা পাঠাও চালাচ্ছে, তাদের কথা কি আপনারা একটাবার চিন্তা করছেন? করেন নাই। যে দেশের সরকার তার দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় কিভাবে চলতেছে সেই জিনিসটা চিন্তা না করে কর আরোপ করে, আর সেই অযৌক্তিক সিদ্ধান্তগুলো আমাদের বাইকিং কমিউনিটিগুলি মেনে নেয়, তখন একজন সাধারণ বাইকার হিসেবে আমার আর কিছুই বলার নাই।